ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত গুন্দিপ হাজী আশকর আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সদ্দিয়া তাহেরা আবেদা সালিহা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে লক্ষ লক্ষ হাজার হাজার বান্দা থেকে আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে ইয়মুল জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগবাগে আসার যে তৌফিক টুকুন দিয়েছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে, ইমানি আওয়াজ, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, দয়াল নবী, তারানওয়ালা বাছানওয়ালা, এখনো পর্যন্ত যিনি সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কান্নারত রয়েছেন, সেই আশিকে রাসূলের জমানে গুন্দিপ হাজী আশকর আলী মসজিদের কোনায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবী পাক কদম মুবারকে সালাত সালাম পেশ করছি। রব্বি করিম যাতে দয়াল আল্লাহ দয়া করে মেহেরবানি করে মদিনা ওয়ালার কদম মুবারকে কবুল করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র মুহররম শরীফের চতুর্থ জুমাতে আপনাদের খেদমতে বিষয় নির্ধারণ করেছি কুরআন ও হাদিসের আলোকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে ভালোবাসার গুরুত্ব। আহলে বাইতে রাসূল সম্পর্কে গত জুমায় আমি আলোচনা করেছিলাম আহলে বাইতের মর্যাদা সম্পর্কে নিয়ে, এবং এই জুমায় আলোচনা করব উম্মতি মুহাম্মদীর উপর আহলে বাইতকে ভালোবাসা কেমন গুরুত্ব কোরআন ও হাদিস দিয়ে আমরা সাবেত করব। আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব নবুয়তের জবানে আয়লান করেন, উম্মত রে, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, আমি রাসূল বিনিময় চাই শুধু আমার আহলে বাইতে রাসূলকে ভালোবাসা। আমার নবী যদি এই কথা এলান করেন, আমাদের উচিত কিনা আমার আহলে বাইতে রাসূলকে ভালোবাসা? অবশ্যই দরকার আহলে বাইতে রাসূলকে ভালোবাসা। শুধু ভালোবাসলে হবে না, আহলে বাইতে রাসূল নিজের জীবন কিভাবে অতিবাহিত করেছেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সব কিছু কোরআন ও হাদিস মোতাবেক নিজেকে যেভাবে পরিবর্তন করে যারা যেভাবে সমাজকে উপহার দিয়েছেন, আহলে বাইত রাসূলকে ভালোবাসার অন্যতম গুণাবলী হলো তাদের পথ এবং মতে আমাদের জীবনকে অতিবাহিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুনিয়া থেকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আহলে বাইত রাসূল কারা? 1 নম্বর মাওলা আলী শের খুদা, 2 নম্বর আম্মা জান মা ফাতেমা, 3 জন হলেন মা ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, 4 নম্বর হলেন আমার কলিজার টুকরা মা ফাতেমার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। এরাই হলো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন আহলে বাইতে রাসূল কয় প্রকার সেটা যদি আমরা না জানি তাহলে আলোচনা বোঝা সম্ভব হবে না। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামরা প্রথমে আহলে বাইতে রাসূলকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক, আহলে বাইতে রাসূল হলেন আমার মৌলা আলী শের খুদা মা ফাতেমা, মৌলা আলী শের খুদা মা ফাতেমা, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা হলো এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো কুল কায়নাতে যত আমার দয়াল নবীর উম্মতে মুহাম্মদে আছে, যত আমার রসুল পাকের আশেক আছে, সমস্ত আশেকরা আমার আহলে বাইতে রাসূলের অন্তর্ভুক্ত। এক নম্বর আহলে বাইতে রাসূল পাইলাম ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, মৌলা আলী শের খুদা। দ্বিতীয় নম্বর আহলে বাইতে রাসূল পাইলাম তারা কারা? তারা হলেন যারা আমার রসুল পাকের উপর ঈমান আনয়ন করেছেন, নিজের জীবনকে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেছেন, তারাই এক প্রকার আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কেরাম তারপরে ব্যাখ্যা করতে গিয়ে বলেন আহলে বাইতে রাসূল চার ভাগে বিভক্ত। এক ভাগ হলো মৌলা আলী শের খুদার এক ভাগ, দ্বিতীয় ভাগ হলো মা ফাতেমার এক ভাগ, তৃতীয় ভাগ হলো ইমাম হাসানের এক ভাগ, চতুর্থ ভাগ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাগ। এভাবে যেতে যেতে এই পর্যন্ত আমরা মা ফাতেমার আওলাদ নাই, ইমাম মৌলা আলী শের খুদার নাই, ইমাম হাসানের নাই, মৌলা আলী শের খুদা মা ফাতেমার নসল দিয়ে ইমাম হুসাইন আসেছেন, তাদের কোনো বংশ পরম্পরা নেই। ইমাম হুসাইনের মাধ্যমে কারবালার জমিনে 61 হিজরিতে সনে 70-72 জন ইসলামকে জিন্দা করার জন্য কারবালার ময়দানে যারা উপস্থিত হয়েছেন, ওই উপস্থিতের মধ্যে একমাত্র ছিলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন সর্বশেষ যুদ্ধ করতে 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 সবাই যখন শাহাদত বরণ করলেন, সর্বশেষ বিবি জৈনাবের কাছে আরজ করলেন, ওগো আমার কলিজার টুকরা বোন, অন্ততপক্ষে সবাই তো শহীদ হয়ে গেল, সর্বশেষ তাদের ইচ্ছা হলো আমি ইমাম হুসাইনকে শাহাদত করার জন্য আমি তোমার কাছে আখির একটি কালাম বলে যাই, আমি ইমাম হুসাইন যদি শহীদ হয়ে যায়, অন্ততপক্ষে তুমি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকো আমার আলী আসগরকে বাঁচাই রাখবা, সর্বশেষ আমার ইমাম হুসাইনের সালাম টুকুন আমার দয়াল নবীর কদম মুবারকে পৌঁছায় দেবা। ইমাম হুসাইনের সর্বশেষ বাণী ছিলেন সেটাই। সেই ইমাম হুসাইনের বংশ পরম্পরা ইমাম জৈনুল আবেদিন থেকে আজকে পর্যন্ত আমরা এই এতটুকুতে মধ্যে আছি। এভাবে চিন্তা করলে দুনিয়ার মধ্যে 16টো জাতিকে আল্লাহ একেবারে নিস্তব্ধ করে দিয়েছেন, নাস্ত নাবুদ করে দিয়েছেন। গজব দিয়ে সে সম্পর্কে কিছু টিপস একেবারে শেষে দেব। এখন আসুন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? কোরআনের ভাষায় যদি আমরা বলি, সূরা আদ-দাহর আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এক নম্বর ফাইন হলো আহলে বাইতে রাসূলকে আমরা কেন ভালোবাসি জানোনি বান্দা? আহলে বাইতে রাসূল যদি কাউকে যদি খাদ্য দান করেন, দুনিয়ার কোনো রাজা বাদশাকে খুশি করার উদ্দেশ্য না, না, আমার আহলে বাইতে রাসূল কাউকে খাদ্য দান করেন নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা, তারা খাবার খাওয়ায় আলা হুব্বিহি, নিজেরা তা ভালোবাসে প্রয়োজন থাকা সত্ত্বেও। আহলে বাইতে রাসূল কেমন? নিজেদের খাবারের ক্ষুধার্ত আছে, নিজেদের খাবারের মধ্যে ক্ষুধার্ত আছে, নিজের পছন্দনীয় খাবার। একজন মুমিন ভাই যদি হাত পেতে আমি অনেক দিনের ক্ষুধার্ত, আহলে বাইতে রাসূলরা হলেন তাদেরকে নিঃস্বার্থভাবে তাদেরকে খাদ্য দান করেছেন। হাজার হাজার দলিল, হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ বলেন, ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আমার আহলে বাইতে রাসূল কাদেরকে খাদ্য দান করেছেন? যারা এতিম, একেবারে ছোট্ট অবস্থায় মা মারা গেল, বাবা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল,
পৃথিবীর জমিনে চলার মতো কেহ নাই নাই নাই, এতিম অবস্থায় হয়ে গিয়েছে। ওই সমস্ত এতিমদেরকে আহলে বাইত রাসূলরা খাদ্যের মাধ্যমে তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন। ওয়াসিরা যারা বন্দী হয়েছে ইসলামের জন্য, কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে যারা বন্দী হয়েছে, ওই সমস্ত বন্দীদেরকে আমার আহলে বাইত রাসূলরা নিঃস্বার্থভাবে তাদেরকে খাদ্য দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইত রাসূল দুনিয়ার কারো থেকে মারহাবা পাওয়ার জন্য কোনো দান করে নাই। দ্বিতীয় নম্বর পর্বে যদি আমরা যাই, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাস কেমন ছিল আর তাদের নিয়ত কেমন ছিল। কোরআনের ভাষায় যদি বলে, সূরা আদ-দাহর আয়াত নং রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। আমরা তো তোমাদেরকে খাওয়াই লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার উদ্দেশ্যে, অন্য কাউকে উদ্দেশ্য না। আল্লাহ বলেন, লা নুরিদু মিনকুম জাযাআ। ও আমার নবীর উম্মতের দল, আমরা আহলে বাইতে রাসূল তোমাদেরকে খাদ্য দান করেছি, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, চাই না, চাই না, চাই না, কোনো প্রতিদান চাই না। আমরা তোমাদেরকে এই নিয়ামতটুকুন দিয়েছি, এই যে সহযোগিতা করেছি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার লক্ষ্যে। ওয়ালা শুকুর, তোমাদের কৃতজ্ঞতাও না। তোমাদেরকে খাওয়াবো, তোমরা শুকরিয়া আদায় করে তোমরা কৃতজ্ঞতা করবা, মারহাবা দেবে, সেটা না। সে উদ্দেশ্যেও দান না, একমাত্র আল্লাহকে খুশি করার লক্ষ্যে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। এই আয়াতে কারিমা থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, তাহলে বোঝা গেল অন্য কাউকে যদি কোনো এতিম, কোনো মিসকিন, কোনো অসহায় এই মুহূর্তে দুর্যোগ পরিস্থিতি, যেই সমস্ত এলাকার মধ্যে বন্যা কবলিত মানুষরা গৃহবন্দির মধ্যে আছে, পানির বন্দি আছে, যাদের কাছে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের কাছে দৌলত আছে, আমি মনে করি আয়াতে কারিমার আমল যদি আমরা আপনারা যদি করতে চাই, এই মুহূর্তে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? যদি আমরা নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে যাই, ওই ব্যক্তি যদি পানির মধ্যে যদি বন্দি অবস্থা রয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর তাফসীরের মধ্যে এসেছে, কোন আল্লাহর বান্দা যদি সুবহানাল্লাহ একবার উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লার মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে তফতর করে কাঁপতে থাকে। কেন কাঁপতে থাকে? কেন কাঁপতে থাকে? আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার ফেরেশতা, তোমরা ভালোভাবে দেখো, আমার বান্দা সুবহানাল্লাহ পড়ছে, আমি আল্লাহর একত্ববাদ, আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহর গুণগান গাইছে। ও ফেরেশতা, তোমরা দেখো, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে এই সুবহানাল্লাহ শব্দের বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার দয়াল নবীর উম্মতদেরকে আমি আল্লাহ কুদরতি জান্নাত দান করব। তাহলে বোঝা গেল আহলে বাইত রাসূলের ভালোবাসা কেমন। এখন আসুন সরাসরি হাদিস মুবারকার মধ্যে ঢুকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কত সুন্দর সুন্দর হাদিস মুবারকা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের কাছে দুটো জিনিস আমি রাখি যাচ্ছি, একটি হলো কোরআনুল কারীম, আর একটি হলো আমার আহলে বাইত রাসূল। আমার নবী বলেন, উম্মত, তোমরা যদি কোরআনুল কারীমকে যদি
দেখো তাও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, চুমা দিলেও সওয়াব। শুধু তা না, যদি কোনো হাফেজ কোরআনের চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাও, আমি নবী কথা দিলাম ওই হাফেজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের সিনায়ে পাক আল্লাহর সাথে কথা বলবে। হাদিসের মধ্যে এসেছে কোন মুমিন যদি মারা যায়, যত ইবাদতকারী হোক না কেন, সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ পোকা মাকড়ে কে পেলে, কিন্তু একমাত্র ব্যক্তি যাদের সিনায়ে পাকের মধ্যে রব্বুল আলামিনের কালামটুকুন সংরক্ষিত আছে, আমার নবী বলেন ওই সমস্ত উম্মতের সিনায়ে পাক মাটি থেকে খাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার নবী বলেন, উম্মতরে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ভালোবাসো, এই যে কোরআনের কথা বললাম, কোরআন দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, এভাবে যে তোমরা আহলে বাইতে রাসূলের কথা যদি সর্ব অবস্থায় স্মরণ করো, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমার আহলে বাইতে রাসূলের বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান করবেন। সুবহানাল্লাহ। হায় হায়, আহলে বাইতে রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? এখন আসুন হাদিসে পাকের মধ্যে ঢুকে যায়। আহলে বাইতে রাসূল কেমন? আহলে বাইতে রাসূল হলো ইমানদারের ইমান। আহলে বাইতে রাসূল হলেন কেমন? আহলে বাইতে রাসূল হলেন ইমানদারের ইমান। ইমানদারের ইমান যেখানে শেষ, আহলে বাইতে রাসূলের কদম মুবারকে গেলে ওই ইমানদারের ইমান তাজে বলিয়ান হয়ে যাবে। আমার নবী বলেন সহিহ মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নম্বর 2408, আল্লাহর নবী বলেন আনিস জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله في أهل بيتي। আল্লাহর নবীর সাহাবা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো। আল্লাহ, ও আমার উম্মতের দল, তোমরা আমার আল্লাহকে ভয় করো। আল্লাহ ফি আহলি বাইতি, আর ভয় করো আমার আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সেজন্য কোরআনের ভাষায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বলেন, ও আমার নবীর উম্মতরা আহলে বাইত রাসূল, আমি আল্লাহ চাই তোমাদের কাছ থেকে তোমাদেরকে পবিত্র করে দিতে। সেজন্য একদল আছে মৌলা আলী শের খুদা নিয়ে লাফালাফি করে, আর একদল আছে ইমাম হুসেন বলে হাই হুসেন করতে থাকে। কোনো শরীয়ত নাই, কোনো তরিকত নাই, কোনো মারফত নাই। অপরদিকে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, অপরদিকে মাওলা আলী শের খুদাকে গালিগালাজ করে। এরা প্রকৃত আহলে বাইতে রাসূলের ভালোবাসে না। প্রকৃত হলো কুফা নগরীতে বাগদাদ জমিনের মধ্যে যেভাবে কুফাবাসীরা আমার ইমাম হুসাইনের সাথে বেঈমানি করেছেন, ঠিক তাদের উত্তর শুরু হলো যারা মাওলা আলী শের খুদাকে গালিগালাজ করে। দ্বিতীয় নম্বর ফাইন হলো আহলে বাইতে রাসূলকে ভালোবাসা হলো জান্নাতের নিশ্চয়তা। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা মানে জান্নাত নিশ্চিত।
কোনো সন্দেহ নাই, গ্যারান্টেড যুক্ত হাদিস পাকের মধ্যে যায়। আল্লাহর নবী বলেন, সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3768 নং হাদিস, আল্লাহর নবী বলেন, মান হাব্বাল হুসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইনা, আহা আমি হাসান আর হুসাইনকে ভালোবাসি। যারা আমার ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে, আমি রাসূল তাদেরকে ভালোবাসি। কাদেরকে? যারা আমার ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসে, তাদেরকে আমি রাসূল ভালোবাসি। আমার নবী আর বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা তাদেরকে ঘৃণা করে, আমি রাসূল তাদেরকে ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, ও উম্মত, যারা আমার আহলে বাইতে রাসূলকে ভালোবাসো, আমি নবী নবুয়তের জবানে আলান করলাম, আমি নবী তাদেরকে ভালোবাসবো। আমি নবী যদি ভালোবাসি, আমার আল্লাহর ভালোবাসার অটোমেটিক হয়ে যাবে। কেমন দলিল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই বাবা যদি বলে যায় 6666টি আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকাম, আর বাকি আয়াত তখন আমার মুস্তাফার শান আর মান। শান মুস্তাফা পুরা কোরআন শরীফ। সেজন্য বন্ধু, আমার নবী বলেন, আহলে বাইতকে ভালোবাসা মানি আমি রাসূলকে ভালোবাসা, আমি রাসূলকে ভালোবাসা মানি আমার আল্লাহকে ভালোবাসা। আর পক্ষান্তরে যারা আমার আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে করে, গালিগালাজ করে, বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি রাসূল ভালোবাসি না, আমার আল্লাহ ভালোবাসে না। তারা বন্ধু হলো হাম আর কারুনের সাথে। নাউজুবিল্লাহ। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো আহলে বাইতে রাসূলকে যারা ভালোবাসবে, তারা কখনো জান্নাত থেকে বঞ্চিত হবে না। হাদিসের ভাষায় যায়, আল্লাহর নবী বলেন, এই হাদিসে মুবারকা সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3768, আল্লাহর নবী বলেন, যারা আমার আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে, তারা কখনো জান্নাত থেকে বঞ্চিত হবে না। কেমন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন, উম্মতের দল, আমি অন্য কোন সৃষ্টির কথা বলি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আহলে বাইতে রাসূলের কথা এত গুরুত্ব দিলেন? আমার নবী বলেন, উম্মত রে, আমার আল্লাহ আমার ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকদের সরদার। আমার নবী অন্য হাদিসে বলে, ও আমার উম্মত, তোমরা পৃথিবীর জমিনে যাকে তোমরা বেশি ভালোবাসবা, তার সাথে হবে কবর, তার সাথে হবে হাসর, তার সাথে হবে কিয়ামতের ময়দান, তার সাথে হবে জান্নাতের বাগিচা। আর আমরা যাকে অনুসরণ যাদেরকে ভালোবাসি, তারা যদি জান্নাতের সরদার হয়, জান্নাতের মালিক যদি হয়, আমরা কি আর জান্নাতের বাইরে থাকবো নাকি থাকবো না? বাইরে থাকবো নাকি? কোথায় থাকবো? এখন বলেন, আহলে বাইতে রাসূলের সাথে কারা কারা জান্নাতে যেতে চান? সবাই কি চাননি? আল্লাহ কবুল করুক। এখন বলেন, কারা জান্নাতে যেতে চান না? এরকম ব্যক্তি আসেনি? এরকম কোনো ব্যক্তি নাই। ও বন্ধু, চিন্তা করতে হবে, বুঝতে হবে, আহলে বাইতে রাসূল যেভাবে আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করেছেন, আমরা যদি সেভাবে নিজেদের জীবনকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের রাস্তার আহলে বাইতে রাসূলদের সাথে জান্নাতে। চতুর্থ নম্বর পর্ব হলো আহলে বাইতে রাসূলকে ভালোবাসা। সুন্নাহ, নফল, ওয়াজিব, ফরজ কোনটা? একদল বলবে সুন্নাহ না, আরেক দল বলবে নফল না, আরেক দল বলবে ওয়াজিব না,
আরেক দল বলবে ফরজ না, ফরজ না। যারা আমার নবীর আশিকের রাসূল আছে তারা বলে আহলে বাইতে রাসূলকে ভালোবাসা ফরজ। ও বন্ধু, দলিল শুনেন, দলিল শুনেন। আমার নবী বলেন আহলে বাইতে রাসূলকে ভালোবাসা ফরজ কিনা? সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2508। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকারুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আমার নবী বলেন আমি তোমাদেরকে আল্লাহর নামে বলছি, আমার আহলে বাইতের বিষয়ে তোমরা সচেতন থাকো। সচেতন থাকো মানে নবীর কথা সাধারণ কোনো কথা নয় বন্ধু, নবীর কথা সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। বুঝতে হবে আমার নবী মন গড়া কোনো কথা বলে না। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে নাই ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জগতে শরীয়তের এক বিন্দু পরিমাণ কথাও আমার নবী নবুয়তের জবানে বলে নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেন সচেতন থাকা মানি এক বাক্যে হাদিস মুবারকের তাফসীরের মধ্যে যদি যায়, ব্যাখ্যাতে যদি যায়, মুফাসসিরিনে কেরামরা বলেন উম্মতি মুহাম্মদীর উপর আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফরজ, ফরজ, ফরজ। সুবহানাল্লাহ। ৫ম নম্বর, আহলে বাইতে রাসূলকে ভালোবাসলে ঈমান দুর্বল হবে নাকি ঈমান মজবুত হবে? আল্লাহর নবী বলেন, শুনেন না ভাই, দলিল কত সুন্দর। সুনানে নাসাই হাদিস নম্বর 8398। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহিব্বাহু আকসারা মিন নাফসিহি ওয়া ক্বালা আহিব্বু আহলা বাইতি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহিব্বাহু আকসারা মিন নাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নফস আমার আহলে বাইতে রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নিজের জীবন চাইতে ভালোবাসবে না, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না। আহিব্বা আহলা বাইতে, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে আমার নবী বলেন তাদের ঈমান বড় মজবুত। আসমান থেকে আযাব আসব, জমিন যদি ধসে যায়, বিভিন্ন ধরনের দুশমন যদি আক্রমণ করে, তারপরে আমার নবী বলেন আমার আহলে বাইতে রাসূলকে যারা ভালোবাসবে তাদের ঈমান এক মুহূর্ত এই দিক সেই দিক যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আসুন, আহলে বাইতে রাসূলকে ভালোবাসলে ঈমান মজবুত হয়, আর আহলে বাইতে রাসূলকে ভালো না বাসলে ঈমান দুর্বল হয়। হাদিস মুবারকা সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 78। আল্লাহর নবী বলেন ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিক। আমার নবী বলেন ও আলী, ভালোভাবে শোনো, তোমাকে বলছি মুমিন তারা, মুমিনই ভালোবাসবে কাদেরকে? আমার আহলে বাইতে রাসূলকে মুমিনরা একমাত্র ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসবে। ওয়ালা ইউবগিদুকা ইল্লা মুনাফিকুন, আর যারা মুনাফিক নামক মুসলমান আছে ওই সমস্ত মুনাফিকরা আমার আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে কথা বলবে। কারবালার ময়দানের কথা স্মরণ করেন বন্ধু। ইমাম হুসাইনের তাবুকের মধ্যে আল্লাহু আকবার আজানের ধ্বনি হয়েছে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অপর দিকে ইয়াজিদের তাবুকের মধ্যেও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা হয়েছে। একটু পার্থক্য করে দেখেন না, আমার ইমাম হুসাইনের আজান আর পক্ষান্তরে কুখ্যাত ইয়াজিদের আজান। সেজন্য বন্ধু, মুসলমান দুই প্রকার, একজন মুসলমান হলো হুসাইনি মুসলমান, আর একদল মুসলমান হলো মুনাফিক মুসলমান, অর্থাৎ এজিদের মুসলমান। এরা এজিদের কেমন মুসলমান, কেমন এজিদ, কেমন এজিদ শুনেন না। সামনে বলবে ভালো ভালো, পিছনে বলবে ব্যক্তি ভালো না, ঠিক না?
এরকম ইয়াজিদের উত্তরসূরি সমাজ আছে না নাই? এখন বন্ধু খারাপ লাগবে, সামনে মারহাবা হুজুর আপনার তিলাওয়াত অনেক সুন্দর, আপনি বড় বুজুর্গ মানুষ, আপনার মতো আল্লাহওয়ালা, আপনার মতো তাকওয়াওয়ালা, আপনার মতো ইমানদারওয়ালা নাই 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 নাই। সাক্ষ্য দে। ওই যখন দোকানের মধ্যে একজন যখন একটা চা খাওয়াইলো, বলল ও বন্ধু আজকে ইমাম সাহেব নামাজ পড়াইলো, নামাজ ভালো লাগে নাই, কেরাত ভালো লাগে নাই, গলা নাই, শক্তি নাই, দুর্বল হয়ে গেছে, দাও 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 দাও, ভালো লাগে না। ওই ব্যক্তি চায়ের মধ্যে বেচা গেল, হ্যাঁ হ্যাঁ ভাই আমারও ভালো লাগে নাই। ও বন্ধু চিন্তা করে দেখো, মুসলিম বিন আকিলের কাছে 40,000 মুসলমান বায়াত গ্রহণ করে আমার মুসলিম বিন আকিল আমার ইমাম হুসাইনের কাছে চিঠি দিয়েছেন, ও ইমাম হুসাইন কুফা নিরাপদ আছে, 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছেন, অগো কলিজার টুকরা ইমাম হুসাইন আপনি আসতে পারবেন? আসতে না আসতে ফজর জোহরের নামাজে ছিল, আসরের নামাজে ছিল, মাগরিবের নামাজে ছিল, এশারের নামাজ পড়তে পড়তে পুরা মসজিদ খালি। ঠিক কিনা? এরকম দেখবেন সমাজে অনেক মুনাফিক আছেন, যারা মুনাফিক তারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে না, যারা ইমানদার তারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে। এটা হলো 6 নম্বর পর্ব। 7 নম্বর পর্ব হলো আহলে বাইতের জন্য দোয়া করা উম্মতের জন্য ওয়াজিব। আরে জোরে, এত দুর্বল কেন? হুসাইনি কণ্ঠ বড়, এজিদে কণ্ঠ ছোড়। হুসাইনি কাফালা 70 জন, এজিদি কাফালা হাজার হাজার। ঠিক কিনা? কিন্তু আমার ইমাম হুসাইন বলে, ও এজিদের সবাই যদি শাহাদত বরণ করে, আমি হুসাইন যদি একা যদি বেঁচে থাকে, আমার নানাজের এই ইসলামকে আমি হুসাইন কখনো মৃত করতে দেব না। আমি ইমাম হুসাইন একাই জিন্দা করে ছাড়বো। সর্বশেষ ইমাম হুসাইন এই যে যুদ্ধের ময়দানের কাপড় পরিধান করে, জুলফিকার তরবারি, ওই যে বাবার তরবারি আমার দয়াল নবী মৌলা আলী শের খোদাকে উপহার দিয়েছেন, ওই জুলফিকার তরবারি দিয়ে সন্তান কেমন নিয়ামত দেখুন। আমার জয়নাল আবেদিনকে বিবি জয়নাবার হাতে তুলি দিয়ে আমার ইমাম হুসাইন চলে গেলেন শাহাদত বরণ করার জন্যে। ইতিহাস গাঁথেন। কারবালার শুধু কথা বললে হবে না, নিজের ঈমানকে তাজা করতে হবে বন্ধু। সেজন্য আহলে বাইতে রাসূল জন্য দোয়া করা উম্মতের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। যাই তাদের নাম ধরে দোয়া করবেন, সাথে সাথে রব্বুল আলামিন ওই সেই দোয়াটুকুন কবুল করবেন। সুবহানাল্লাহ। সময় তো শেষ। 8 নম্বর, আহলে বাইতে রাসূলকে যদি বিদ্বেষ পোষণ করে, তাদের জীবন দুনিয়াতে ধ্বংস, কবরেও ধ্বংস, কিয়ামতের ময়দানেও ধ্বংস। এখন আহলে বাইতে 9 নম্বর হাদিসে দেখি যেতে পারছি না, পয়েন্টগুলো বলেছি। 9 নম্বর, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মার দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ইমাম হুসাইন কারবালা থেকে 2টো শিক্ষা। 1 নম্বর, মিথ্যাবাদীর কাছে, মুনাফিকের কাছে, জানাখুরের কাছে, মদকুরের কাছে, সুদকুরের কাছে, বেহায়াফানার ব্যক্তির কাছে আমি ইমাম হুসাইন স্যার মুবারক দিয়েছি, কিন্তু হাত মিলাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি ইমাম হুসাইন যদি হাত মিলাইতাম, এই পৃথিবী নামক নিয়ামতের মধ্যে মুসলমান থাকতো না। আমি ইমাম হুসাইন হাত না মিলায়া স্যার মুবারক দিয়ে জানিয়ে দিয়েছি, ইসলাম কখনো মুনাফিকের হাতে হার মানে না। ইসলামের বলিয়ন যদি একজন হয়, সে একজন হলো আল্লাহর কোটি কোটি বান্দা থেকে একজন। সেজন্য আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেন, হাজার হাজার মুরিদ নিয়ে আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াবো না, একমাত্র একজন মুরিদ নিয়ে কিয়ামতের ময়দানে আমি গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ দাঁড়িয়ে যাব আল্লাহর কাছে। সেজন্য পীর হলে পীরের মতো হতে হবে, মুরিদ হলে মুরিদের মতো মুরিদ হতে হবে। এখন পীরও সাজলো, মুরিদও সাজলো, কাজে কারবার কোনো বাস্তবায়ন নাই। সেরকম পীরের কোনো আমাদের দরকার নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। 10 নম্বর, আহলে বাইতের রাসূলকে যদি ভালোবাসে, কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে পারবেন। এইভাবে 10টি পয়েন্টের কথা আমরা
আপনাদেরকে বললাম। সম্মানিত হাজিরিন, এই আহলে বাইতে রাসূল থেকে আজকের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, 1 নম্বর, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যেভাবে আহলে বাইতে রাসূলকে ভালোবাসা সেই ঈমানের অঙ্গ বলেছেন। 2 নম্বর শিক্ষা হলো তাদের প্রতি বিদ্বেষ ঈমানহীনতার আলামত। যারা বিদ্বেষ করে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি বিদ্বেষ করে, এক বাক্যে বুঝে নেবেন তাদের কাছে ঈমান নাই, ঈমান চলে গিয়েছে। 4 নম্বর শিক্ষা হলো দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব সময়, আমার নবীর আহলে বাইতের উপর সব সময় দরুদ মুস্তাফা পাঠানো, সেটা আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা দিয়েছেন, উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন। 5 নম্বর শিক্ষা হলো শহীদ মর্যাদা অর্জনের মাধ্যমে তাদের ভালোবাসা, তাদের জন্য যদি নিজের জীবনকে, নিজের মালকে, নিজের দৌলতকে, নিজের ইজ্জতকে যদি বিলীন করে দিতে হয়, তারপরও বিলীন করে দিয়ে হলো ইমাম হুসাইনের শুহাদায়ে কারবালার মান সম্মান দুনিয়াতে আমরা ইনশাআল্লাহ টিকায়ে রাখবো। ঠিক কিনা? আবার আসুন সম্মানিত হাজিরিন, এত দুর্যোগ কেন হচ্ছে? আমরা যে আহলে বাইতে রাসূলকে ভালোবাসি, আমরা নবীর উম্মতের প্রেমিক উম্মত। আমার নবী আমাদের জন্য দোয়া করেছেন, আমার নবী আমাদের জন্য এটা করেছেন, আমরা নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছি। আমাদের কাছে এত কেন বিপদ আছে, দুর্যোগ কেন হচ্ছে? এই ইসলাম শুরু থেকে আজকের তারিখ পর্যন্ত কোরআন ও হাদিস স্টাডি করে দেখতে পাইলাম, আল্লাহর গজবের মাধ্যমে প্রায় 16টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তার মধ্যে অন্যতম জাতি হলো আদ জাতি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন দেখেন। বৃষ্টির কারণে, কি কারণে? বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন, এবং বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। বর্তমান আমাদেরকে ধ্বংস করার ফালা, ঠিক কিনা? হাজার হাজার মানুষ পানি বন্দির মধ্যে আছে, তাদের 2টো কারণে তারা ধ্বংস হয়েছে। 1 নম্বর হলো তারা সব সময় অহংকার করত। 2 নম্বর হলো তারা সব সময় শক্তি দেখাইতো, আমাদের কাছে শক্তি বেশি, আমাদের কাছে তোমাদের আল্লাহ কিছু না, তোমাদের সৃষ্টিকর্তা কিছু না, তুমি নবী কিছু না। এই 2টো কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন সর্বশেষ দিতে তারা যখন অমান্য করতে একেবারে শেষ সময় পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ এমনভাবে প্লাবন দিলেন, এমনভাবে বৃষ্টি বর্ষণ করলেন, এমনভাবে পানির ঢেউ দিলেন, একে পানির ঢেউয়ে এক মুহূর্তে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ জাতিকে মুহূর্তে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এই আজ জাতির 2টো অভ্যাস আমাদের পরিত্যাগ করা দরকার আছে না নাই? আজ জাতি থেকে আমাদের জন্য 2টো শিক্ষা। 1 নম্বর শিক্ষা কি? অহংকার পরিত্যাগ করা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? অহংকার কি করা? পরিত্যাগ করা। আপনার কাছে শক্তি আছে, আরেকজন ভাইয়ের কাছে শক্তি নাই, ওই ভাইকে আপনি শক্তি দেখাবেন না, তার কাছে গিয়ে মানবতার হাত বিলিয়ে দিবেন। এটাই হলো আজ জাতিতে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমার দয়াল নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে আমরা উঠতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক, আকীদা মোতাবেক, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, ইজমা মোতাবেক এভাবে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।